আমাদের বাড়ি কোথায় ভাই? আমাদের এলাকা কোথায়? আমরা কোথায় বাস করি? বাংলাদেশে? আমাদের কি দেখার কেউ নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, কোন এলাকায় বাস করি আমরা? কোন এলাকার লোক আসলে আমরা? আমাদের যে এই রকম অবনতি কে দেখবে? কে দেখার মতো আছে? বিষয়টা হচ্ছে যে এই একটা রাস্তা দেখেন কি পরিস্থিতি, এখানে নদী, ওইখানে একটা ব্রিজ আছে, কিভাবে ভেঙে গেছে রাস্তাটা দেখেন। এইভাবে যে এই যে অটোটা যাচ্ছে আপনারা দেখতেছেন যে কত কষ্ট করে এই অটোটা চলে গেল এখান দিয়ে। আমার এই গাড়িটা একটু আগে এইখানে ধরেন যে আমি পড়ে যেতে ধরছি, যে এরকম একটা অবস্থা যে হুট করে এসে জঙ্গলের কারণে কিন্তু দেখাও যায় না রাস্তাটা। এই যে দেখেন পাটটা, এটা কিন্তু যতটুকু এখানে একটু বাদ দেওয়ার চেষ্টা করা হইতেছে এটা ব্যক্তিগত উদ্যোগে। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা ব্রিজ আছে, ওই যে ব্রিজটা দেখা যায়, ওই ব্রিজ যদি আপনারা লক্ষ্য করেন যে ব্রিজ যদি ওইখানে দিতে পারে তাহলে রাস্তাটা ঠিক করার মতো অবস্থান কিন্তু থাকেই। এই রাস্তাটার এই বাঁধটা যদি তৈরি করতে না পারে, এইখানে কয়েকটা বাড়ি আছে, সামনে যে অবস্থা আছে যদি একটা সেরকম বন্যা হয় তাহলে কিন্তু এই বাড়িঘরগুলো ভেঙে যাবে। আপনারা ওই সাইডে যদি লক্ষ্য করেন যে নদীর যে ভাঁজটা আছে, ভাঁজের যে পানিটা কিন্তু ডাইরেক্ট এসে কিন্তু মনে করেন যে বাড়ি মারতেছে এই জায়গায়। আর এই বাড়িটার মারার কারণে, এই পানির বাড়ির কারণে কিন্তু দেখা যাবে যে এই পানির আঘাতে এই বাড়িগুলো আস্তে আস্তে এইদিকে ঢলে পড়বে। এই পরিস্থিতিতে আমরা বাস করি। আমাদের বাড়ি কোথায় ভাই? আমাদের এলাকা কোথায়? আমরা কোথায় বাস করি? বাংলাদেশে? আমাদের কি দেখার কেউ নাই? আসলেই কি আমাদের দেখার কেউ নাই? কোনো মানুষই নাই দেখার মতো এই বাংলাদেশে, যে আমরা এরকম অবস্থায় পড়ে আছি। রাস্তাঘাট আমাদের ঠিক নাই, আমাদের ব্রিজ ঠিক নাই, আমি আপনাদেরকে এরপরে একটা ভিডিওতে দেখাবো যে আমাদের ব্রিজের কি অবস্থা। আর এই যে রাস্তাঘাট আমাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগের যে শিকার হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ, এই ব্রিজ দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষ, এদের দুর্ভোগের শিকার যে হচ্ছে এরা, এই দুর্ভোগের শিকার কি কষ্টটা কি এদের হয় নাকি যারা চেয়ারে বসে বসে নরম চেয়ারে এসির বাতাস খায় তাদের হয়? তাদের কি লক্ষ্য পড়ে না একবারও যে এই এলাকায় এরকম একটা পরিস্থিতি, এই এলাকার জনপ্রতিনিধিরা যারা আছেন তারা কি তুলে ধরেন না এই পরিস্থিতি? প্রশাসনের কাছে, উপজেলা প্রশাসন যারা আছে তাদের কাছে কি এই পরিস্থিতি এই এলাকার জনপ্রতিনিধিরা তুলে ধরেন না? আসলে আমি কি বলবো ভাই, এই মানে বাংলাদেশে মারিং কাটিং করে খাওয়ার মতো লোকের অভাব নাই। এক খেয়ে গেছে শেখ হাসিনা, তার দোসররা সহ আওয়ামী লীগের 14 গোষ্ঠী। এখন আছে অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে, কিন্তু মেম্বার চেয়ারম্যানরা কি পালায় গেছে? মেম্বার চেয়ারম্যান তো এখনও আছে, তার মেম্বার চেয়ারম্যানরা কি পারে না এই সমস্যা মানে সমাধান করতে? অবশ্যই পারে। তারা করে না কেন? তারা জানায় না কেন প্রশাসনদের কাছে? আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে প্রশাসনের জানিয়ে দেবেন। আমরা এখন আছি হচ্ছে কৃষ্ণানন্দ বক্সী, এটাকে বলা হয় বড়াইবাড়ি ব্রিজ, 12 মাসিয়া নদী। এই নদী রক্ষা করতে গেলে, এই বাড়ি রক্ষা করতে গেলে এইখানে একটা সম্পূর্ণরূপে বড় ধরনের বাঁধ তৈরি করা দরকার। যদি বাঁধ তৈরি করতে না পারি তাহলে এই 12 মাসিয়া নদী আর এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজ রেখে লাভ নাই। যদি এই নদী যদি বিলীন হয়ে যায়, নদীর ধাক্কায় যদি বাড়ি ঘর দুয়ার যদি চলে যায়, মানুষের বাড়ি যদি ভেঙে যায়, তো ওই ব্রিজ দিয়ে কী করবে? ব্রিজ কি আর একটা এইদিকে তৈরি করবে প্রশাসন? যেটা ব্রিজ আছে সেটার যে রাস্তাটা আছে, এই রাস্তাটুকুই যদি রক্ষণাবেক্ষণ করতে না পারে স্থানীয় প্রতিনিধি যারা আছে, তাদের চোখে কি পড়ে না যে এই পরিস্থিতি হচ্ছে এই এলাকার, এইভাবে রাস্তা মানে নদী বিলীন হয়ে যাচ্ছে, বাড়ি ঘর দুয়ার বিলীন হয়ে যাচ্ছে? এটা কি প্রশাসনের চোখে পড়ে না? অবশ্যই পড়ে, কিন্তু তারা কোনো ধরনের উদ্যোগ নেয় না। এই কারণে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায় এবং তারা এইটার জন্য একটা অন্য রকম একটা পদক্ষেপ নেয়। এখানে যেন একটা কঠিন থেকে কঠিনতম ভালো একটা বাঁধ তৈরি করা হয়, যে বাঁধ তৈরি করলে এই 12 মাসিয়া নদী বাঁচবে, এই ব্রিজ বাঁচবে এলাকার লোকজনের বাড়ি ঘর দুয়ার এবং বাঁচবে এই নদী। তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনাদের সাপোর্ট পাইলে আমি কিন্তু আরেকটা ভিডিও বানানোর জন্য তখন আমি উৎসাহ পাই। অতএব আপনারা আমাকে সাপোর্ট করবেন। এলাকাটার নাম হচ্ছে 12 মাসিয়া নদী, এটা হচ্ছে নাওডাঙ্গা ইউনিয়ন, ফুলবাড়ি উপজেলা, কুড়িগ্রামের মানুষদের কেউ দেখার মতো নাই। যদি থাকতো তাহলে এইখানে একটা বাঁধ তৈরি হইতো, এই বাড়ি ঘর দুয়ার রক্ষা হইতো ব্রিজ, রক্ষা হইতো 12 মাসিয়া নদী।